إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة وقال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث الحديث الشريف দীর্ঘ খুতবা পড়ার সময় পেলাম না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতের টুকরো তেলাওয়াত করেছি উপস্থাপনা করেছি রব্বে কারীম তিনি তার কুদরতি শক্তির মাধ্যমে আমাকে কিছু শক্তি দান করুন তো আমি আধা ঘন্টার ভিতরেই নামাজের আগ মুহূর্ত ঠিক 4-5 মিনিট আগে বয়ানটা ছেড়ে দিব এর ভিতরে যেন কিছু আলোচনা আমি আর আপনি হেদায়েতের নিয়তে শুনতে পারি সকলে বলি আমিন সাউন্ড সিস্টেমের ভাইকে বলবো আমার বক্সে সাউন্ড দেন না হয়তো বক্সের লাইন বন্ধ করে দেন দুটার একটা করে বক্সের সাইন ঠিকমতো দেন না হয়তো বন্ধ করে দেন মুহতারাম হাজিরিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আমার সাথে একটা ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন কমিটমেন্ট করেছেন কি ওয়াদা কি অঙ্গীকার সেটার বিস্তারিত আলোচনা করবার আগে আয়াতের তরজমাটা একটু করে নেই না হয়তো সংক্ষিপ্ত সময় তরজমা করার সুযোগ পাবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার জন্য নির্ধারিত কার জন্য নির্ধারিত আল্লাহ একটু সাউন্ডে বলেন কার জন্য নির্ধারিত আর আস্তে অতঃপর আমার আল্লাহ বলতেছেন ওয়ালি রাসূলিহি এই ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন নবী এবং রাসূলদের জন্য জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার অতঃপর আমার আল্লাহ বলতেছেন ওয়ালিল মুমিনিন এই ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তোমার জন্য আমার জন্য সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছে তুমি হলে ইজ্জতের জাতি সম্মানের জাতি কিন্তু আমার আল্লাহ তোমাকে কোথায় ইজ্জত দিবেন কোথায় সম্মান দিবেন সেটা সুনির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ করেন নাই অর্থাৎ আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে ইজ্জত দিবে আখিরাতে দিবে না বিষয়টা এমন এই সাউন্ডে মাহফিল হইতো না বিষয়টা এমন আবার আখিরাতে দিবে দুনিয়াতে দিবে না বিষয়টা এমন বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালীন শব্দ ব্যবহার করেছে ইমানদার মুসলমানদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করবেন আখিরাতেও সফলতা দান করবেন কথা ঠিক না বেঠি তো এখন আমার আল্লাহ যে ইজ্জত দিবেন আমার আল্লাহ বলতেছে আমি আর তুমি হলাম দুনিয়ার মধ্যে ইজ্জতের জাতি কিন্তু দোস্ত আমরা যদি কোরআনের এই আয়াতটাকে এক জায়গায় রাখি আর গোটা দুনিয়ার ভয়াল মানচিত্রটাকে যদি আরেক জায়গায় রাখি তাহলে তো আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পারবো আমার স্বদেশের ওলামায়ে কেরামদের দিকে তাকাইলে দেখতে পারবো বর্তমান এ যুগে ইমানদার আর মুসলমান মানেই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরাজিত এবং লাঞ্ছিত এবং অবহেলিত একটা জাতির নাম হচ্ছে ইমানদার কিন্তু আমার আল্লাহর কোরআন আয়াতের সাথে তো কোনো মিল হলো তাহলে আমার আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা নো আমার আল্লাহর কোরআন আয়াত মিথ্যা নয় এই নিয়ে আমরা আল্লাহর কোরআন আয়াতটাকে কতটুকু ভালোবাসি জানতে চাও আরে আমাকে যদি সিলেটের কোন যুবক এসে বলে হামিদ ইসাদ আজকে গোলাপগঞ্জে আপনি যেখানে মাহফিল করতে যাচ্ছেন সেই মাহফিলের জায়গাতে মাথার উপরে যে আসমান ছিল সেই আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে আমি হামিদি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব আমার কোনো আপত্তি থাকবে না আমার যদি কেউ এসে বলে হামিদ ইসাদ আজকে মাহফিলের মধ্যে সন্ধ্যার পরে যেই জমিন ছিল সেই জমিন আজকে আসমান রূপান্তরিত হয়েছে আমি হামিদি
চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমার কোনো আপত্তি থাকবে না। তবে খোদার কসম খেয়ে বলি, শুধু সিলেট বিভাগ নয়, অত্র গোটা বাংলাদেশের কোন গাঁজাখুর যুবক এসে যদি আমাকে বলে, হামিদি সাহেব আজকে সন্ধ্যার পরে আল্লাহর দেওয়া কোরআনের এক আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি ওয়াদা পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি শাহাদাত বরণ করব, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে। পশ্চিম কালেও আমরা সাধারণ ইমানদার গাঁজাখুরের ওই বক্তব্যকে সমর্থন করতে পারি না, সমর্থন করতে পারি না। মুহতারাম হাজিরিন, তো দেখেন আমার আল্লাহ তোমার সাথে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন, তোমাকে আমাকে ইজ্জত দিবেন। এখন এই ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আমার বিষয়বস্তু যেটা আছে এর ভিতরে ঢুকতেছি, খেয়াল করে, আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? শুধু কি তাই, আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে এটার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? 2-3 ব্যাপী আন্তর্জাতিক একটা মাহফিল আপনাদের এলাকাতে হচ্ছে। আজকে সাউন্ড সিস্টেম ঠিক করতে না পারলেও কালকে আপনারা সাউন্ড সিস্টেম ঠিক করবেন, হয়তো কমিটিটা দেখবেন। এত বড় মাহফিল সাউন্ড সিস্টেম এমন থাকার কথা না। মুহতারাম হাজিরিন, সিলেটি মা কোন সব বুঝতে কষ্ট হয়ে যায়, কিছু বাংলা বলি বুঝলেন? বুঝলে বালা, না বুঝলে তারও বালা। বুঝলে বুঝবা, না বুঝলে এটা বুঝুন। মুহতারাম হাজিরিন, তো আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দিবে, দেওয়ার ক্ষেত্রে এটার কিছু নিয়ম আছে না নাই? দেখেন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আমার আল্লাহ বলতেছে, দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, এই রাতের অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমাদের জন্য আমার দিনের আলোকে ফিরিয়ে এনে দিবে? এমন কোন বাপের বেটা দুনিয়ার মধ্যে আছে? আর আছে? আমার আল্লাহ আবার বলতেছে, দেখো তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে রৌদ্রটা উঠে, এটা ঠিক মাঝখানে আসবার পরে আমি আল্লাহ যদি স্থায়ী করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আমার রাতের অন্ধকারকে তোমাদের মধ্যে আচ্ছাদিত করে দিবে? এমন কোন মায়ের বুকের সন্তান পৃথিবীতে আছে? এখন আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? ফজরের সময় আবার উজু করেন কে? ও দোস্ত, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? 24 ঘন্টা পাহাড় উপত্যকার মধ্যে ঝর্ণার মাধ্যমে পানিগুলো প্রবাহমান করেন কে? তোমার যখন চাষাবাদের প্রয়োজন হয়, ধান ক্ষেতের মধ্যে, ভুট্টা ক্ষেতের মধ্যে, ছয় ক্ষেতের মধ্যে বৃষ্টির যখন প্রয়োজন হয়, জমিনের এই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে তোমার এই জমিনের মধ্যে মেঘমালায় জমাকৃত পানি থেকে বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। খোদার কসম খেয়ে বলি, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। এখন আমার আল্লাহ যে এই গোটা দুনিয়া পরিচালনা করে যেমন নিয়ম তান্ত্রিক, এইভাবে আমাকে তোমাকে ইজ্জত দেওয়ার ক্ষেত্রেও ওনার কিছু নিয়ম আছে না? আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে 2 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার, আরেক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার। আর আছে ইমানদার, ইমানদার আর বেঈমান। তো আমার আল্লাহ ইমানদারদের বিজয়ের জন্য একটা পথ রেখেছেন, বেঈমানদের বিজয়ের জন্য আরেকটা পথ রেখেছেন।
ইমানদারদের বিজয়ের নাম হচ্ছে কালেমার পথ, কুরআন সুন্নাহর পথ, মক্কা মদিনার পথ। বেঈমানদের বিজয়ের জন্য আমার আল্লাহ ওদেরকে বাহ্যিক ক্ষমতা দিয়েছেন। বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ ওদেরকে দুনিয়ার মধ্যে অর্থনৈতিক শক্তির পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ ওদেরকে অস্ত্রের শক্তির পাওয়ার দিয়েছেন। বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ ওদেরকে জনবলের শক্তি দান করেছেন। আমার আল্লাহ বেঈমানদেরকে সুখে থাকবার জন্য ওদেরকে টেকনোলজির শক্তি দান করেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহর ওয়াদা কি জানেন? আমার আল্লাহর ওয়াদা হচ্ছে বেঈমানদেরকে সমস্ত শক্তি দিলেও ইমানদারকে একটা শক্তি দিয়েছেন, সেই শক্তির নাম কালেমার শক্তি। তো সেই কালেমার শক্তি নিয়ে সাধারণ একজন ইমানদার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্লোগান দিবে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে সেই সাধারণ ইমানদারের কালেমার স্লোগান এবং নারায়ে তাকবীরের ধ্বনিতে গোটা পৃথিবীর বেঈমানদের সমস্ত শক্তিগুলো পৃথিবীর মধ্যে থরথর করে কাঁপতে থাকবে। কথা ঠিক না বেঠিক? শুধু বুঝে না আসে উদাহরণ দেই। আপনাদের বঙ্গ এলাকার নেত্রকোনার আশেপাশে ছোট্ট একটা বালক আছে না নাই? আগামীকালকে আসবে না আসবে না? ওই ছোট্ট একটা বালক ওই দূর থেকে একটা চিৎকার দিয়ে দেখবেন গোটা দেশের মানুষ আতঙ্কিত হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তো আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইমানদারদের বিজয়ের জন্য একটা পথ রেখেছেন, বেঈমানদের বিজয়ের জন্য একটা পথ রেখেছেন। আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইমানদাররা যদি সেই কালেমার পথ আর কোরআন সুন্নাহর পথে যদি সঠিকভাবে হাঁটে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইমানদারদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আবার বেঈমানরা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে, বেঈমানরা ভালো কাজ করে মানে ওই রফিকুল ইসলাম মাদানী বাড়ি নেত্রকোনা না, ওখানে বসে বসে বালিশ মিষ্টি বানিয়ে খাওয়ায়, অথবা আমাদের বাড়ির পার্শ্ববর্তী টাঙ্গাইল থেকে চমচম বানিয়ে খাওয়ায়, অথবা কুমিল্লার রসমালি বানায় খাওয়ায়। ওরা যখন দুনিয়াতে ভালো কোনো কাজ করবে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ওদের এই ভালো কাজের জন্য আমার আল্লাহ ওদেরকে দুনিয়াতে প্রতিদান দান করবেন। ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু বেঈমানদের জন্য আখিরাতে কোনো কিছুই নাই। আর আল্লাহর এই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল দুনিয়াটা হচ্ছে না ইমানদার না বেঈমানদের জন্য, দুনিয়া হচ্ছে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ইমানদার বেঈমান উভয়ের জন্য আমার আল্লাহ দুনিয়া তৈরি করেছেন। যে যতটুকু অর্জন করবে আমার আল্লাহ তার ততটুকু দান করবেন। পার্থক্য হচ্ছে এতটুকু, ইমানদার পুরস্কার পাবে দুই জায়গায়, বেঈমান পাবে এক জায়গায়। কথা ঠিক না বেঠিক? এখন কথা হচ্ছে ইমানদারদের জন্য যে পথ আল্লাহ রেখেছেন, এই পথে যদি ইমানদার না হেঁটে ভিন্ন কোনো পথে হাঁটে, মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবে? বলবেন হুজুর কেন পারবো না? কেন? প্রশ্নের জবাব আমার কাছে নাই, কিন্তু আমার কাছে সুন্দর একটা উদাহরণ আছে, দিয়ে যাই। উদাহরণটা বুঝেন। আপনাদের এলাকার একজন যুবক মাছের ফিশারিও করে, আবার ধান ক্ষেতের চাষও করে। এখন নেত্রকোনা থেকে সুষম দুর্গাপুর থেকে উন্নত মানের জালা কিনে আনছে, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ গরিপুর থেকে উন্নত মানের তেলাপিয়ার পুনার পাঙ্গাসের পুনা কিনে আনছে, সিলেটে এনে সে চাষাবাদ করবে। রাতের বেলায় স্টক করে রাখছে, সকাল বেলায় ঘুম থেকে যুবক উঠে সমস্ত তেলাপিয়ার পুনা আর পাঙ্গাসের পুনা গুলাকে জ্বালা ক্ষেতের মধ্যে ছিটায় দিছে। আপনাদের ধারণা কি হয় ওই জ্বালা ক্ষেতের মধ্যে 2-2.5 মাসের ভিতরে 3 কেজি 4 কেজি ওজনের তেলাপিয়ার পাঙ্গাস ধরবে না? যতগুলো ধান ছিল সমস্ত ধানগুলাকে ফজরের আজানের সময় কাউকে দেখতে দেয় নাই, উন্নত মানের ধান সে বুনবে। আবার যদি কারো নজর লাগে এই জন্য সমস্ত ধানগুলোকে পুকুরের মধ্যে ছিটিয়ে দিছে। আপনাদের ধারণা কি হয় পুকুর থেকে 2-2.5 মাস পরে লম্বা লম্বা ধানের শীষ তৈরি হবে না? কেন তৈরি হবে না? এটার জবাব কারো কাছে আছে? এটার যেমন কোনো জবাব নয়, আগের প্রশ্নের কোনো জবাব। কথা ঠিক না বেঠিক? কিন্তু আরো সহজে বুঝেন। এদিকে কেবলা কোন দিকে? এদিকে। এখন কেবলা দিক থেকে যখন আসছেন ভাই, উপরের চুঙ্গাগুলো বন্ধ করে দেন, উপরের চুঙ্গাগুলো বন্ধ করে দেন। অপারেটর ভাই উপরের চুঙ্গা বন্ধ করে দেন, ভিতরে বক্স চালু রাখেন। তো দেখেন আপনার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে, পশ্চিম দিকে আপনার বাড়ি এই মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে। আর আপনি এখানে আসবার পর আপনার আরেক বন্ধুর সাথে দেখা হয়েছে যার বাড়ি এই মাহফিল থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে। আগে থেকে ভাবতেছেন কি জোহরের পর থেকে আমি আজকে মাহফিলে এতক্ষণ পর্যন্ত বসে রয়েছি, ঘরের বউ তো মনে একটু বিরক্ত হয়েছিল, বাড়িতে যাওয়া দরকার। এখন বয়ানও এমন পাইতেছেন, ভালো লাগতেছে, উঠতে মনে চাইতেছে না, কিন্তু আপনার মনে মনে ধারণা আপনি একটু বাড়ি থেকে একটু ঘুরানি দিয়ে আসবেন। বলেন তো দেখি এত সুন্দর রহমতের ফেরেশতাদের বেষ্টনকৃত মজলিস থেকে বের হয়ে গেলে শয়তান কি আর ঢুকতে দিতে চায়? চায়? আপনি এখান থেকে ধারণা করলেন বাড়ির দিকে যাবেন, তো আপনার বন্ধুর সাথে যখন দেখা হলো, পুরান এক বন্ধু, তার বাড়ি পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে। দেখা হওয়ার পরে বলতেন বন্ধু তুই এতদিন পরে কোত্থেকে আসলি, চল একটু বাইরে যাই, বুট বাদাম খাই, বাড়ির দিকে একটু যাই, এই বস্তু বাড়ির দিকে শোনা যায়। সে বললো ঠিক আছে বের হও। বের হওয়ার পর আপনি আপনার বন্ধুর নেশায় পড়ে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন। দীর্ঘ 4 থেকে 5 মিনিট হাঁটবার পর আপনি কি আপনার বাড়ির দিকে অগ্রসর হচ্ছে নাকি বাড়ি থেকে আরো দূরে সরে যাচ্ছে? দীর্ঘ 10 থেকে 15 মিনিট চলবার পর আপনার বন্ধু যখন আপনার বন্ধুর বাড়িতে গিয়ে বোর কাছে বিছানায় শুয়ে পড়লো, আপনি কি আপনার বাড়িতে গিয়ে বোর কাছে শুইলেন?
নাকি আগে আপনার বাড়ি ছিল মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে, এখন আপনার বন্ধুর সাথে তাল মিলিয়ে পূর্ব দিকে হাত বার কারণে এখন আপনার বাড়ি কয় কিলোমিটার দূরে? কথা ঠিক না বেঠিক? তো ভাই, আল্লাহ আপনাকে গায়ে শক্তি দান করেছেন, 1 কিলোমিটার নয় 1000 কিলোমিটার রাস্তা হাঁটতে পারেন, হাঁটতে হাঁটতে পূর্ব দিগন্ত ক্রস করে ফেলবেন, ভিন্ন দিক থেকে কিয়ামত হয়ে যাবে। খোদার কসম খেয়ে বলি, পশ্চিম কালেও আপনি হাঁটতে হাঁটতে আপনার বাড়ি আর বউ কোনোদিন খুঁজে পাবেন না। তার কারণ আপনার বাড়ি কোন দিকে? পশ্চিম দিকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ মুসলমানদের বিজয় রেখেছেন কোরআন সুন্নাহর পথে, মক্কা মদিনার পথে। আমি আর তুমি মুসলমানের বাচ্চা সেই কোরআন সুন্নাহর পথকে হাইলাইট করে মক্কা মদিনার পথকে বিদ্যাঙ্গুল দেখিয়ে, আমি আর তুমি যদি ইহুদিদের দেওয়া খ্রিস্টানদের কালচার অনুযায়ী জানুয়ারির 1 তারিখে সমাজের মধ্যে আতশবাজি ফুটিয়ে যদি মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে দেয়, আমি আর তুমি যদি কোরআন সুন্নাহর পথকে ভাইরাস করে জন্মদিনের উদযাপনের নামে সমাজের মধ্যে ডিজে পার্টি করে আর নারী পুরুষ ভেদাভেদ ভুলে যাওয়ার কথা বলে প্রত্যেকটা বাড়িতে বেহায়া পড়ার নর্তকীদের নাচের আয়োজন করি, আমি আর তুমি যদি কোরআন সুন্নাহর পথের একাধিক বিয়েকে প্রমোট না করে 14 তারিখ ফেব্রুয়ারির বেহায়া পড়ার কুকুরের দিবসটাকে যদি আমরা উদযাপন করতে থাকি, খোদার কসম খেয়ে বলি কিয়ামত পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানদের গোলামের পাশে দালালি আমরা করতে পারবো। দালালি করতে করতে ওদের ইসরায়েলি পণ্যগুলো আমাদের গলা দিয়ে ঢালতে পারবো, ঢালতে ঢালতে ইসরায়েলের গলার শিকলগুলো আমাদেরকে পরিয়ে দিবে। খোদার কসম খেয়ে বলি, এরকম গোলামি করতে করতে ওদের হাতে কিয়ামত পর্যন্ত লাঠি আর গোতা খাইতেই হবে, মুসলমান কোনোদিন বিজয়ের মুখ দেখতে পারবে না। কথা ঠিক না বেশি? তার কারণ আমার আল্লাহ তোমার আমার বিজয় রেখেছেন কোন পথে? মক্কা মদিনার পথে, কোরআন সুন্নাহর পথে। কথা ঠিক না বেশি? এখন কথা বুঝেন, আমার আল্লাহ তোমাকে যে আমাকে বিজয় দান করবেন, এটা সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে দেখেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। এই উপরে মাইকগুলো কি বন্ধ না চালু? বন্ধ আছে না? চলো। তো এখন দেখেন, আমার আল্লাহ বলতেছেন আরবের পার্শ্ববর্তী একটা এলাকায়, আমার নাম শুনছেন? ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল, যে রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল, যেই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করতো। নাউজুবিল্লাহ বলেন। নিজেকে নিজে খোদা দাবি করতো। নাউজুবিল্লাহ। যারা পড়ছেন না, মাহফিল শেষ হওয়ার পরে আপনাদের মাহফিল আশেপাশে মেলা বসছে, মেলা বসছে কি? মেলার থেকে যায় পেঁয়াজু কিনবেন, চিপস কিনবেন, জিলাপি কিনবেন, কিনবার পরে আপনার বউর সাথে গিয়ে বিছানায় দুজন বসে খাবেন, খাওয়া শেষ হলে পরে নাউজুবিল্লাহ বলবেন। কথা ঠিক আছে? এখনো কয় না নাউজুবিল্লাহ? কি দাবি করতো? খোদা দাবি করতো। খোদা যখন দাবি করতো, সে চিন্তা করতেছে কিরে আমার বয়স তো দিন দিন বাড়তেছে, কোন দিন যেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে যায়। তাহলে আমি যদি চলে যাই, আমার এই গদি দখল করবে কে? এই গদি দখল করার জন্য তো একটা লোক প্রয়োজন। কাজেই সেই বাদশাহ সাথে সাথে তার মন্ত্রী পরিষদের সাথে বৈঠক করলো। বৈঠক করবার পর বাদশার একজন কাছের লোক ছিল, অন্ধ উজির, জন্মন্ধ, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। উজির মানে মন্ত্রী, তার কাছের একজন মন্ত্রী। সে পরামর্শ দিচ্ছে, বাদশা গো, তুমি তোমার ক্ষমতার মসনদ টিকা রাখার জন্য চিন্তা করতেছো, আমার বুদ্ধি শোনো। আমার বুদ্ধিটা হচ্ছে, তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবে, যেই বালকের মেধা থাকবে প্রখর পরিমাণ। এই বালকটা প্রতিনিয়মিত তোমার কাছ থেকে গিয়ে প্রাইভেট করবে। পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ একমাত্র তুমি। আর কুফরি তন্ত্র মন্ত্র জ্যোতিষী বিদ্যা যতগুলো আছে সব তারা শিক্ষা দিবে। দিন দিন ও বড় হবে, তুমিও বড় হবে, তুমি বড় হয়ে কবরের পথে যাত্রী হবে, আর ও বড় হয়ে তোমার গদিনিশীল চেয়ার দখল করবে। বাদশা বলল, সুন্দর কথা, তোমার পরামর্শ আমি মানলাম। তুমি যেহেতু পরামর্শ দিয়েছো, তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করে দাও। বাদশার কথা অনুযায়ী সাথে সাথে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করা হলো। যেই বালকটা প্রতিনিয়মিত বাদশার কাছে যায় পড়ে, পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কোন? এটা শিখে আর কুফরি তন্ত্র মন্ত্র শিখে। এখন প্রতিদিন যখন বাদশার দরবারে যায়, যাওয়ার পথে দেখবে মাঝে মধ্যে ও একটা গির্জা দেখতে পারে, যে গির্জার ভিতরে অনেক মানুষ ভিড় করে। ছোট্ট বালকের মনের ভিতরে প্রশ্ন জাগলো, কিরে এই গির্জার ভিতরে আবার কি হয়? আমাদের ছেলে সন্তানগুলো প্রাইভেট পড়তে দিলে দেখবেন ওরা 1 মাস 2 মাস যেতে না যেতে প্রাইভেটের মাঝখানে ছেলে হইলে মেয়ের সাথে সম্পর্ক হয়, মেয়ে হইলে ছেলের সাথে সম্পর্ক হয়ে যায়। কথা ঠিক? এখন ওই ছেলের নেশা তো অন্যরকম ছিল। ও বাদশার দরবারে যাওয়ার পথে খেয়াল করে, কিরে ওইখানে আবার এত মানুষের ভিড় কেন? প্রাইভেট পড়তেছে, পড়বার সময় ভাবতেছে এত মানুষের ভিড় আমাকে একদিন গিয়ে দেখতে হবে। সেখানে যাওয়ার পর দেখলো যে একজন আসমানি কিতাবওয়ালা পাদ্রী আলেম
মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন পৃথিবীতে মানুষ রূপী মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে না। আরেকটা আছে, পৃথিবীতে মানুষ রূপী মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে আমাদের একমাত্র রবকে। আমরা পৃথিবীতে গোলামি করবো কার? হায়াতের জিন্দেগি যতদিন থাকবে সেটা করবো কার? আমাদের অঙ্গ পতঙ্গ তৈরি করে দিয়েছেন কে? তোমার আমার সৃষ্টিকর্তা কে? সেই জবানে আল্লাহ আল্লাহ বলা শক্তি পাইতেছো, সেই শক্তি দান করেছেন কে? যুক্তি তো এটাই আসে, যিনি আমাকে সবকিছু দেয় গোলামিতে তারই করবো। কথা ঠিক না বেঠিক? না সিলেটের দরগায়, চন্দ্রপুরি, ফুরফুরা, ফরিদপুরি গোলামি করবো কোথায়? কথা ঠিক না বেঠিক? এখন কথা বুঝেন, ছোট্ট এই বালক যখন ওইখানে গিয়ে দেখলো যে মানুষ বলতেছে কি, মানুষ রূপী মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে আমাদের একমাত্র রব। সে বলতে কত তো সত্যই, কত তো সত্য কথাই। মানুষ আবার মানুষের খোদা হয় কি করে? মানুষ যদি মানুষের খোদা হয়, তাহলে আমিও যদি 2 দিন পরে খোদা হয়, আমার ভিতরে আছে নাকি? কাজেই মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে। আমিও একমত, আমিও স্বীকৃতি দিলাম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সে কালেমা পড়ে এখান থেকে বের হয়েছে, বের হওয়ার পর চিন্তা করতেছে, মানুষ যদি মানুষের খোদা না হয়, এক রব যদি একজন, নিশ্চিত একজন রব কোনদিন 2 জন হতে পারে না, একাই। এক যদি খোদা হয়, ও যে খোদা দাবি করে, ওরে আমি গাইড করবো কি করে? ওরে কাউন্টার দিব কি করে? কারণ ওরে কাউন্টার দিতে আমার বয়স হয় নাই, বয়স না হলে এলেম তো প্রয়োজন ছিল, এলেমও নাই। ছোট্ট বাচ্চার সাথে সাথে নিয়োগ করলো, আজকে থেকে প্রাইভেটে যাওয়ার আগে প্রতিদিন এই গির্জার থেকে আমি প্রতিদিন কি করবো? আল্লাহর দোয়া, ওহী এবং আসমানি কিতাবগুলো শিক্ষা গ্রহণ করবো। এখন দেখবেন শিক্ষা গ্রহণ করার কারণে একটা জিনিস বুঝেন, আপনাদের এলাকায় যখন নতুন নতুন ইমাম সাহেব আছে, খেয়াল করবেন, কিছু কিছু যুবক ভাইয়েরা আছে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক হয় 4-5 জন, থাকে না? থাকে না? ওরা নতুন নতুন হুজুরে পানি এনে দেয়, বাথরুম কোথায়, গোসল কোথায়, সবকিছু দেখা দেয়, নতুন নতুন খাবারের বাকিগুলো আগায় দিয়েছে। তো ওরা হুজুরের সাথে চলতে চলতে 1 মাসের ভিতরে দেখবেন ওই যুবক গুলোর সাথে সাথে পরিবর্তন হয়ে মুখে দাড়িও আসে, শরীরে পাঞ্জাবিও আসে। এখন ইমাম সাহেব যখন বয়ান করে, মাসে তো 4টা সপ্তাহ, 4টা সপ্তাহ যদি কোরআন হাদিস নিয়ে বয়ান করতে চায়, কোনো না কোনো সপ্তাহ হয়তো কোনোদিন সেক্রেটারি নিয়ে ছুটে বয়ান, আর না হয়তো সভাপতির বিরুদ্ধে চলে, আর না হয়তো কেশিয়ারের বিরুদ্ধে চলে। যেই দিন যার বিরুদ্ধে বয়ান যায়, ওই দিন তো ইমাম সাহেব চাকরি নেই। ইমাম সাহেব যাইতে দেরি, যারা পরিবর্তন হয়ে গেছিল তাদের দাড়িগুলো কাটতে দেরি হয় না, পাঞ্জাবি ঘুরতে দেরি হয় না। তাহলে বোঝা গেল ভালো মানুষের সোহবতে থেকে গাঁজাখোর মানুষগুলো ভালো হয়ে যায়, আবার ভালো মানুষের সোহবত খারাপ হলে ভালো মানুষগুলো গাঁজাখোরে রূপান্তরিত হয়। ছোট্ট বালক কুফরি তন্ত্র শিখতেছে, আবার তাওহীদের জ্ঞান শিখতেছে, তার ভিতরে তাওহীদের হিট লাগতেছে, আর বলতেছে এটা আর বেশি দিন মেনে নেওয়া যায় না, পৃথিবীতে একমাত্র খোদাকে। কাজে এই ভণ্ড খোদা আমাদের উপর খোদায়িত্ব করতে পারবে? বন্ধ করবে কি করে? এ নিয়ে যখন টেনশন করতেছিল আমার আল্লাহ, এটার জন্য তো দাওয়াত তাবলীগ ওলামারা বলে যে তোমরা ফিকির করতে থাকো, রাস্তা খুলে দিবেন কে? ছোট্ট বালক ফিকির করতেছে ভণ্ড খোদার খোদায়িত্ব বাতিল করে দিবে, আমার আল্লাহ উপর থেকে তার রাস্তাকে সহজ করে দিয়েছে। ছোট্ট এই শিশু আরেকবার যখন বাদশার দরবারে যাবে, যাওয়ার পথে দেখলো রাস্তার মাঝখানে বিশাল বড় একটা গন্ডগোল দেখা যায়। গন্ডগোলকে কেন্দ্র করে ছোট্ট মানুষ তো দৌড়ায় গেছে, অর্থাৎ আমাদের মতো বাদশাহ নাই, দৌড় পেরে গেছে। যাওয়ার পর সেখানে গিয়ে দেখে যে বিশাল বড় একটা হিংস্র প্রাণী রাস্তার মাঝখানে বসে আছে, যেই প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারের মানুষগুলো ওপার আসতেছে না, ওপারের মানুষগুলো এপার আসতে পারতেছে না। ছোট্ট বালক এই দৃশ্য দেখার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, এবার আসল খোদাকে পরীক্ষা করার সময় এসেছে। আমার আল্লাহর কাছে যা বলতেছে, আমানতু বিল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করছি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে আমার সমাজে এক ভণ্ড খোদা আছে, সেই ভণ্ড খোদার মুখোশ উন্মোচন করবো কি করে? এজন্য আমি আজকে তোমার জাতি নাম আর সিফাত নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর হাতে নিয়ে জারফুক করে প্রাণীর উপর নিক্ষেপ করবো। আল্লাহ গো, নিক্ষেপ করতে দেরি হবে, হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয়। আমার আল্লাহ ছোট্ট বালকের এই আবদারটাকে কবুল করে নিয়েছেন। ছোট্ট এই বালক সাথে সাথে ছোট্ট এই পাথরটাকে জারফুক করার পর বিশাল বড় ওই হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে বিশাল বড় ওই হিংস্র প্রাণী দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হয় না। বরং দেখি উপস্থিত সকলে দেখে কি দেখে না? দেখার পরে জিজ্ঞেস করতেছে, কিনি মনে মনে ভাবতেছে, এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর নিয়ে এত বড় একটা প্রাণীকে কিভাবে মেরে ফেললো? কথা ঠিক না বেঠিক? আমাদের তো মাঝে মাঝে প্রশ্ন হয়, এতটুকু একটা ছেলে এত পুরনো বাড়ি হওয়ার পর এত বড় বড় চিৎকার করে বড় বড় মানুষগুলো ভয় পায় কেন হয়? কথা ঠিক না বেঠিক? এখন ওরা ধারণা করছে কি রে, নিশ্চিত ওর ভিতরে কিছু আছে, ওর ভিতরে কিছু আছে মানে বর্তমান যুগের প্রশ্ন থাকতো, ওর ভিতরে কিছু আছে মানে কি জঙ্গিবাদের গন্ধ আছে, নিশ্চিত ওর ভিতরে কিছু আছে। তো এই কথা বলে কিছু মুরব্বীরা তাদের শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, দৌড়ায় গেছে, জিজ্ঞেস করে, বাবা তুমি এত বড় ক্ষমতা করতে কি দেখায় না?
তো ছোট্ট ছেলেটা হিকমতের সাথে আজকে একটা জবাব দেন, ছোট্ট ছেলেটা হিকমতের সাথে জবাব দিচ্ছে, কয় আমি আজকে যেটা তোমাদেরকে দেখিয়েছি খেলনাটা খেলেছে আমি ঘটিয়েছেন কে? কথাটা বুঝলেন? খেলনাটা খেলেছে আমি ঘটিয়েছেন কে? আরে এই কথাটাই যদি আমাদের জাতি ভাই সুন্নি ভাইয়েরা যদি বিশ্বাস করতো, খোদার কসম খেয়ে বলি আমার সাথে আর তোমার সাথে কোনোদিন দ্বন্দ্ব তৈরি হয় না। কারণ আমরা এই কথা বিশ্বাস করি, আমাদের সমাজে বীর আউলিয়া ছিল, শতভাগ শ্রদ্ধা করি, ভালোবাসি, না হয়তো আজও পর্যন্ত হাঁটু গেড়ে নুরুল ইসলাম খান সাহেবের সামনে আমাদের বয়ান শোনার কোনো প্রশ্ন আসতো না। কথা ঠিক না বেঠিক? আমরা পীরদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে আমাদের বিশ্বাস হচ্ছে পীররা অনেক কিছু দেখিয়েছেন কিন্তু ঘটিয়েছেন কে? ওদের বিশ্বাস হচ্ছে যিনি ঘটিয়েছেন ক্ষমতা উনারই, চাইলে ওনার কাছে চাইবে। পার্থক্য তো এতটুকুই ভাই, এতটুকু পার্থক্য, ভেদাভেদ ভুলে গেলে ভাই তোমার সাথে আমার সাথে আর কোনো দ্বন্দ্ব থাকে না। আরে বেটা তুমি আর আমি যখন স্টেজের মধ্যে কামড়া কামড়ি করি, বহিরাগত ভিনদেশী নাস্তিক শৌখিন গুলো আমাদেরকে নিয়ে ওরা চার আড্ডার মধ্যে বসে বসে হাসতে থাকে। কথা ঠিক না বেঠিক? আপন ভাইয়ের মধ্যে যখন ঝগড়া হয় দেখবেন স্বাস্থ্য ভাই চুলার মধ্যে আগুন ধরা পিছনে ধরাইতে আসে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কাজে ছোটখাটো বিষয়ে সুন্নি ভাইদেরকে আহ্বান করব, আহলে হাদিস নামধারী যারা আছেন তারাও তর্ক বিতর্ক না করে অনুরোধ করে হাতে পায়া করে বলি, যাদের সাথে আমাদের ভিন্ন ভিন্ন একটু একটু আকীদাগত ভাবে আছে, এগুলো আপনারা বড়রা বসে বসে পরামর্শ করে ঠিক করে দিবেন। কথা ঠিক না বেঠিক? সবগুলো ঠিক করে একত্রিত হন। আমাদের এই হিংসাত্মক বিষয়গুলো দেখে দেখে এই জাতিগুলো ভিনদেশী নাস্তিকগুলো আমাদেরকে নিয়ে উপাসনা করে। তুমি আর আমি যদি মিলে যাই, খোদার কসম খেয়ে বলি কোন বেঈমানরা আমাদের উপর রক্তচক্ষু করে তাকানোর কোন শক্তি পায় না। কথা ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, তো কথা বুঝেন, ছোট্ট বালক বলতেছে খেলনাটা খেলেছে আমি ঘটিয়েছেন কে? তখন বলতেছে তোমার আল্লাহ কে? আবার তো বলতেছে আমার একজন আল্লাহ আছে, যে আল্লাহ আমার আল্লাহ, তোদের আল্লাহ, তোদের বন্ধ খুদার আল্লাহ। তখন বলে তোমার আল্লাহ এত পাওয়ার? তোমার আল্লাহ যদি এত পাওয়ার হয়, তোমার আল্লাহ যদি একটু বলতাম আমাদের কিছু তার পুকুরে কুষ্ঠ রোগ গুলো ভালো করতাম, তো অনেকদিন ধরে রোগে আক্রান্ত। ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ পাবলিক কিন্তু মারাত্মক চালাক। পাবলিক কি? তার কারণ হচ্ছে পাবলিক তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত হাজার বছর দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পর কিন্তু মানুষ কিন্তু কালেমা গ্রহণ করে নাই। কিন্তু কিয়ামতের দিন কি হবে জানেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নূহকে তো উম্মত দিব, নূহ তোমাকে আল্লাহ নবী হিসেবে পাঠাইছিল, দাওয়াত দিলা না কেন? নাউযুবিল্লাহ কইতেন না? এত বছর মেহনত করছে, কিয়ামতের ময়দানে প্রশ্ন আসবে কি, নূহ তোমাকে আল্লাহ নবী হিসেবে আমাদের সমাজে প্রেরণ করেছিল, কই তুমি তো আমাদেরকে কালেমার দাওয়াত দাও না। নাউযুবিল্লাহ কর। পাবলিকের সাথে কথা বলে লাভ আছে? তো কথা বুঝেন, তো যেই কথা বলতেছিলাম, পাবলিক তো মারাত্মক চালাক। এখন যদি ওদেরকে আমি দাঁড় করি, ওরা যদি ভালো না হয়, নিশ্চিত তোমার কালেমার তারা আবারও বিশ্বাস করবে। আল্লাহ তুমি বেঈমানদেরকে এই সুযোগটা দিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ছোট্ট বালকের দোয়া কবুল করে নিয়েছেন। সাথে সাথে ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে, কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয়, কুষ্ঠরোগের মানুষগুলো সুস্থ হইতে দেরি হয় না। বলুন তো দেখি, যারা সুস্থ হচ্ছে এরা এখন খোদা মানে কারে? আল্লাহ। আরেকটু আসতে, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। সিলেটে কিন্তু আমি বহু প্রোগ্রাম করি, আমার 6 মাসের প্রোগ্রামের মধ্যে হিসাব করে যদি দেখি আমার 3 মাস প্রোগ্রাম সিলেটে। আমি হিসাব করছি 3 মাস প্রোগ্রামে সিলেটে পড়ে। তো সেই সিলেট হিসেবে আপনাদের আওয়াজ হইতেছে না, আওয়াজটা একটু উঁচা করা চাই। কথা ঠিক? আরেকটু আসতে। মুহতারাম হাজিরিন, ছোট্ট বালক আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে যখন কুষ্ঠরোগীরা সুস্থ হয়ে যাচ্ছে, এই খবর চলে গেছে বাদশার দরবারে অন্ধ উজিরের কাছে। কার কাছে? উজিরের কাছে। মনে আছে উজিরের কথা? সেই উজির মনে মনে ধারণা করতে, কি মানুষের পিঠে হাত দিলে যদি শরীর ভালো হয়ে যায়, আমি যদি ওর কাছে গেলে আমার দুটো চোখ যদি একটু ভালো হয়ে যেত। আর আসতে বলে এখান থেকে সুবহানাল্লাহ বলতে দেরি, আকাশের রহমতের ফেরেশতা তোর জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। তার কাছে গেলে যেমন দুটো চোখ একটু ভালো হয়ে যেত, দৌড়াই গেছে। কাছে যাওয়ার আগে দূর থেকে ছেলে ফেলছে, চোখে দেখা না কিন্তু দূর থেকে ছেলে ফেলছে। বলবেন হুজুর কি করেছিল? এই মেয়ে আমাদের সমাজে বুবা বদির অন্ধ আছে না নাই? ওদের ব্রেন দেখবেন আমাদের সাথে অনেক চালু। কেন চালু জানেন? আরে আমাদের সমাজের বুবা প্রতিবন্ধী অন্ধরা তো তোমার মতো আমার মতো ওয়াইফাই লাইন টেনে ইন্ডিয়ান নর্তকী আর আমাদের বাংলাদেশের পরিমণি আর ফেসবুকের মধ্যে ল্যাংটা ব্লু ফিল্ম দেখে না, যার কারণে ওদের মাথার ব্রেন গুলো অনেক ভালো থাকে। কথা ঠিক না বেটি? দূর থেকে দেখে বলতেছে, গান শুনে বলতেছে, কিরে তুই না সেই বালক যে বালককে আমি বাদশার কাছে পাঠাইছিলাম ক্ষুধায়িত্ব স্বীকার করার জন্য? হ্যাঁ, কথা তো সত্যই, কিন্তু তুমি যার কাছে পাঠাইছো ক্ষুধায় কত দূরের কথা, মানুষ হওয়ার যুক্ত। কথা ঠিক না বেটি? এখন
সারা জীবন তার নোনার পান্তা খাইছে, গায়ে কিছু লাগবে। আর পুঁজির মানেই হচ্ছে মন্ত্রী, গায়ে কিছু লাগবে। সে চিন্তা করতে যা বাস বাস আমার ক্ষুধার উপর দিয়ে দেয়, আমি আমার সাথে চাকরি করতে পারলি না। এই এরকম উজির আমাদের দেশে আছে না নাই? উজির মানে এরকম উজির আমাদের দেশে আছে না নাই? তোমার জন্য আমার জন্য হাজার হাজার কোটি টাকা টেন্ডার বাজেট করে সিলেট হাইওয়ের আব্বার আগে উদাও করে। ওরা মনে করে যা বাস ধরনের বাস উপর দিয়ে দেখ, আমি আমার উদর বললেই তো হয়। কথা ঠিক না বেঠিক? বুঝলে বুঝতে না বুঝলে? এখন ছোট্ট বালক কইতেছে, ছোট্ট বালক গেছে বলতেছে তুমি তার কাছ থেকে সত্যি করে পাই, আমার একজন ক্ষুধা আছে, যে ক্ষুধা আমারও ক্ষুধা, তোমারও ক্ষুধা, তোমার বন্ধ ক্ষুধারও ক্ষুধা। বলতেছে তোমার ক্ষুধার যদি এতই পাওয়া হয়ে থাকে, তোমার আল্লাহকে যদি বলে আমার দুটো চোখ ভালো করে দিতা, তোমার আল্লাহ ছোট্ট বালক তুমি আমার এই পর্যন্ত আনছো, আর আমি তোমার চোখ ভালো করতাম না, করতাম খারে। আল্লাহর কাছে ফরিয়াদ করে জন্মান্ধ ব্যক্তির চোখের উপর আঙ্গুল ফুলাইতে দেরি হয়েছে, সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি দুনিয়া দেখছে। এখন এই ব্যক্তি ক্ষুধা মানে কার? এই খবর চলে গেছে ডাইরেক্ট বাদশার কান পর্যন্ত। বাদশা চিন্তা করতেছে কি ছোট্ট বালককে রাখছিলাম আমার চেয়ারের মধ্যে ফুল পূজা করবে, আমার গলায় মালা পরাবে, সময় পাইলে পাওয়ার মধ্যে পানি ঢেলে ধুয়ে দিয়ে খাবে। আছে না নাই আমাদের দেশে? কি করবে? পাও দিয়ে কি করবে? যদি বিশ্বাস না হয় বিভিন্ন জায়গায় ঘুরো, যাদেরকে আমরা কদর করি, যাদেরকে আমরা ভালোবাসি, ওদের জায়গাগুলো আজকে বন্ধ দখল করে বসে রয়েছে। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের এখানে যে আসলে আমি লং সফরে আছি কয়েকদিন ধরে, বিগত 4-5 দিন ধরে লম্বা টার্নিং সফর করতেছি। এই চট্টগ্রাম থেকে আসলাম সিলেট, সিলেট থেকে গেলাম আমার টাঙ্গাইল, একদিন জন্য আমার বাচ্চার জন্য মায়ের বছর বাড়িতে চলে গেলাম, আবার টাঙ্গাইল থেকে ফেরত ছিলেন। লম্বা সফরে চিটাগাং যাওয়ার পর ওখানে বড় একটা প্রোগ্রাম ছিল, মোহতারাম আলী হাসান ওসামা ভাই, মুফতি সাহেব সব বড়রা ওখানে ছিলেন। ওদিকে ঢুকছিলাম, ঢুকার পর বাইজুদ মুস্তামি মাজার শুনছেন, আমি ভাবছিলাম মনে হয় এখনো মনে হয় আল হকদের ভিতর আছে। যাওয়ার পর দেখি মাশাআল্লাহ হিন্দুরা তো বেশি করে, তার সাথে বেশি করে বাকি কথা সৃষ্টি করার দরকার। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন তো, তখন বাদশা তো খবর পাইছে কি ও আমার ঠ্যাং দিয়ে পানি খাবে, ও তো ঠ্যাং টুং না ধুইয়া ও তো আমার চেয়ারের মধ্যে কেরাসিন আর পেট্রোল দরকার, আগামী 4 দিন ধরে কাজে ওরা ধরে নিয়ে আসো। কি করো? ধরে নিয়ে আসো। আগে তো রেবার পুলিশ ছিল না, আসলো রাষ্ট্রপতি হুকুম দিছে, ওরে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পর পাহাড়ের বিশাল বড় একটা পাহাড়ের উপত্যকায় নিয়ে যাবার, সেখান থেকে নিচে ছেড়ে দিবে, নিচে পড়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত। পাহাড়ের উপর যখন নিয়ে যায়, মাঝখান থেকে একটু জবাব দেন, যেখানে তাকে হত্যা করা হবে সেই পাহাড় পৃথিবীতে গোলামি করে কার? আল্লাহ। আমার ভয় নাই, আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে, হে পাহাড় তোর উপর আমার এক ছোট্ট গোলাম আসতেছে, খবরদার এই গোলামের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, তারা নিয়ে আসবে, ওরা যেন নিরাপদে ফিরতে না পারে। আমার আল্লাহ হুকুম দিতে রাজি, দেরি পাহাড় শুনতে দেরি হয় নাই। পাহাড়ের উপর যাওয়ার সাথে সাথে ছোট্ট এই বালকটাকে যখন পাহাড় থেকে ছাড়তে যাবে, এমন সময় পাহাড় ছোট্ট এই বালকটাকে চুম্বুকের মতো আকর্ষণ করে ধরে রেখে এমন এক ঝাঁকুনি দিল, এক ঝাঁকুনির মাধ্যমে জালেম শাসকের সমস্ত সৈন্যগুলো পাহাড় থেকে টপকায় টপকায় পরে খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আবার বাদশার দরবারে ফিরে আসছে। ছোট্ট এই বালক যখন বাড়িতে যায়, বাদশা চিন্তা করে গিয়ে লোক পাঠাইলাম, 11 জন আসলো, 1 জন, বাকি 10 জন কোথায়? ছোট্ট বালক বলে তুমি বন্ড ক্ষুধা হয়ে আসল ক্ষুধার গোলামদের তুমি মারতে যাবে, আর আল্লাহ কিছু করবে না। আমার আল্লাহ তোমার সাথী সঙ্গীদেরকে আরো আগেই জাহান্নামের দরজায় পাঠায়। আর ও তো আল্লাহ বলতে কিছু মানে না, ও মনে মনে বিশ্বাস করতে গেছে। ছোট্ট বালক একাই দর্জনে ফেলায় দিছে, ও তো আমার ধরতে সময় লাগবে না, আবার ধরে নিয়ে যাও সাগরের মাঝখানে। সাগরের মাঝখানে নিয়ে যাবা, নৌকার মধ্যে উঠিয়ে সাগরের মাঝখানে নিয়ে ওরে ছেড়ে দিবে, নিচে পড়ে মারা যাবে। যেই কথা সেই সিদ্ধান্ত। সাগরের ঠিক মাঝখানে যখন নিয়ে যায়, আপনার একটু বলুন তো দেখি, সেই সাগর পৃথিবীতে গোলামি করে কার? সেই জড় পদার্থ নৌকায় উঠিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে, সেই নৌকাও পৃথিবীতে গোলামি করে কার? আমার আল্লাহ নৌকা সাগরকে হুকুম দিয়েছে, খবরদার আমার গোলামের জন্য কোনো ক্ষতি না হয়, আর বাকি যারা আসবে ওরা যেন নিরাপদে না পেয়ে। কথা ঠিক না বেঠিক? এই কথা বললো, বলার পর এখন সাগরে ঠিক মাঝখানে যাওয়ার পর নৌকা ছোট্ট ওই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে এমন এক ঝাঁকুনি দিল, এক ঝাঁকুনির মাধ্যমে, এক ঢেউয়ের মাধ্যমে, সাগরের ওই ঢেউয়ের মাধ্যমে সমস্ত সৈন্য বাহিনীগুলো ফেরাউনের মতো চুমানি খেয়ে পানির নিচ দিয়ে গিয়ে খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেল। আমার আল্লাহ ছোট্ট বালককে নৌকার মাধ্যমে আবার সাগরে ফিরে আসে। ছোট্ট বালক হাঁটতে হাঁটতে বাদশার দরবারে ফিরে গেল। ফিরে যাওয়ার পর বাদশারা এবার জিগায় টিটকারি করে, কেউ আমার তো তুমি টেনশনে করছো? কোনো টেনশন করবার কারণ নাই, আমার কথা শুনিলেও আমার মত অনুযায়ী চলো, দেখবা সব হয়ে গেছে। ওকে তখন বলতো কি কথা হইল? এই কথা বলার পর বাদশা চিন্তা করতেছে, ও যেহেতু আমার জন্য একটা আতঙ্ক,
কি ভাই কি বললাম? আবার বলে কি বললাম? আতঙ্ক মানে ও থাকলে আমি শেষ, ও থাকলে যারা আতঙ্ক তাদেরকে তো আটকে রাখা হয়েছে, তো ও থাকলে কাজে ওরা রাখা যাবে, ওর কথা মতো অনুযায়ী হলে ওরা হত্যা করতে হবে। এখন এই সিদ্ধান্ত অনুযায়ী বাদশা বলতে তোমার কি কথা আছে বলো। ছোট্ট বালক বলছে আমার কথা অনুযায়ী চলে তুমি আমাকে মারতে পারবো, হত্যা করতে পারবে। তখন ছোট্ট বালক বলতেছে তুমি যদি আমার কথা মতে তোমার এলাকার যত বেঈমান আছে তারা তোমার ক্ষুধা মানে ওদেরকে একটা মাঠের মধ্যে নিমন্ত্রণ করবে, তারা আমন্ত্রিত হবে, তাদের জন্য ভোজভক্ষণ আয়োজন করবে, খাবারের আয়োজন করবে, তারা খাবার খাবে। সেই খাবারের মাঝখানে বিশাল বড় একটা ফাঁসির মঞ্চ অথবা শুল তৈরি করবে, যেই শুলের মধ্যে চড়িয়ে তুমি আমাকে নিজের হাতে হত্যা করবে। হত্যা করবার সময় ছোট্ট একটা কথা বলবে, ছোট্ট কথাটা বলে তীরটা নিক্ষেপ করতে দেরি হবে, আমি হত্যা হতে দেরি হবো না। বাদশা বলো সব করতে রাজি আছে, তবে তোমার ছোট্ট কথা নাকি এটা যখন তুমি করবা তখন আমি বলে দিব। ও ঠিক আছে, তারপরে বললো সবকিছুর আয়োজন করা হলো। আয়োজন করবার পরে এবার বাদশা জিজ্ঞেস করে তোর জন্য ফাঁসির মঞ্চ তৈরি করছি, শুরু তৈরি করছি, বড় তো দেখি যাদেরকে ডাকা হয়েছে এরা ক্ষুধা মানে কারে? বাদশারে। যাদেরকে ডাকা হয়েছে ক্ষুধা মানে কারে? বাদশারে। এদের সামনে ওরে শুলের মধ্যে ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। তীর নিক্ষেপ করার সময় ছোট্ট বালক বলতে তীরটা নিক্ষেপ করার সময় একটা কথা বলবা, সেই কথাটা হচ্ছে আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে যেই রব আমি বাদশার সৃষ্টি করছি। উপস্থিত কারা? যারা ওরে ক্ষুধা মানে। উপস্থিত কারা? যারা ওরে ক্ষুধা মানে। সে বলতেছে শুধু এতটুকু বলবা, তুমি শুধু এই কথাটা বলবা আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে যেই রব আমি ভণ্ড ক্ষুধার সৃষ্টিকর্তা এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। এই কথাটা বলে তীরটা নিক্ষেপ করতে দেরি হবে, আমি মরতে দেরি হবো না। বাদশা বললো এটা আমার দ্বারা অসম্ভব কিছু না, আমি করতে পারবো। সাথে সাথেই বাদশা সিদ্ধান্ত নিয়ে বলতে শুরু করলো আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে যেই রব আমি বাদশার সৃষ্টিকর্তা এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। কথাটা বলে তীরটা নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ছোট্ট বালকের বাম কানের ভিতরে তীর নিক্ষিপ্ত হয়ে ছোট্ট এই বালক শাহাদাত বরণ করে ক্ষুধার্তর জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। বলেন তো দেখি উপস্থিত সকলে দেখে কি দেখে না? একবার পরে এরা প্রশ্ন করতেছে কি রে বাদশা না আমাদের ক্ষুধা? সুবহানাল্লাহ। বাদশা যদি আমাদের ক্ষুধা হয়ে থাকে তো আমাদের এলাকার ছোট্ট এক বালককে যদি নিয়ন্ত্রণ করতে এত আতঙ্কে থাকে, অত হত্যা করতে গিয়ে যদি আরেক ক্ষুধার নাম নিতে হয়, নিশ্চিত আমরা সাধারণ পাবলিক বুঝে গেলাম ও আমাদের ক্ষুধা নয়, আমাদের একজন ক্ষুধা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সেই কারণে আমরাও বিশ্বাসী করতে চাই আমরা আর কোনো বন্ড ক্ষুধার গোলামি করতে প্রস্তুত না। কাজে একমাত্র ক্ষুধা মানবো কারে? সবাই পড়তে শুরু করলো কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এটা পড়তে শুরু করলো বাদশা দৃশ্য দেখবার পরে মনে মনে ভাবতেছে কি রে চাইলাম কি আর হইল কি, চাইলাম কি আর চাইছিলাম একটা হইল। এখন বাদশা গরম মাথায় সিদ্ধান্ত নিল কি রে এটাকে সংক্ষিপ্ত করতেছে, আরো সরাই গেল। সাথে সাথে বন্ধ করা চিন্তা ভাবনা করলো। কি বন্ধ করবে? চিন্তা ভাবনাটা হচ্ছে সাথে সাথে সিদ্ধান্ত কোরআন আয়াত খুলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা তুউদ। যারা এই কালেমা পড়বে ওদেরকে ধরে ধরে বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করে এটার ভিতরে ফেলিয়ে দাও। নাউযুবিল্লাহ বলেন না? ওদেরকে ধরে ধরে আগুনের ভিতরে ফেলাও। তো বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত, অগ্নিকুণ্ড তৈরি করা হলো। মানুষদেরকে ধরে ধরে যখন আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, এমন সময় একজন মহিলা তার কুলের শিশুকে নিয়ে আগুনের পারে দাঁড়ায় রয়েছে। তার কুলে একজন শিশু ছিল, দুধের শিশু, এখনো কথা বলতে পারে না, দুধ পান করে। মহিলা তারা ভাবতেছে কি আমি কি আমার আল্লাহকে মানবো নাকি বাদশার কথা শুনে আমি আমার সন্তান রক্ষা করবো? মা হিসাবে প্রত্যেকটা মহিলার সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? সে যখন এই চিন্তা ভাবনা করতেছিল আমার আল্লাহ উপর থেকে এই মহিলার চিন্তা ভাবনার দরজাকে খুলে দিয়েছেন। আমার আল্লাহ উপর থেকে এই মহিলার কুলের যে শিশুটা ছিল এই শিশুর জবান খুলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন জবান খুলে দেওয়ার পর ছোট্ট এই শিশু ডাক দিয়ে বলতেছে মাগো তুমি যে আগুন দেখতেছো এটা দুনিয়ার কোন স্বাভাবিক আগুন নয়, এই আগুন তো সেই আগুন যেই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হয়েছিল। এই আগুনে ঝাঁপ দিতে দেরি হবে, খোদার দরবার জান্নাতে যাইতে দেরি হবে না। মহিলা এই ছোট্ট শিশুর বক্তব্য শুনবার পর সাথে সাথে যখন আগুনের মধ্যে ঝাঁপ দিল, আমার আল্লাহ আগুনকে হুকুম করলো হে আগুন এতক্ষণ তুই মানুষের নিয়ন্ত্রণে চলছিলি, কিন্তু আমি যে তোর সৃষ্টিকর্তা তোর জানা আছে? আগুন বলতেছে তো হ্যাঁ আমার জানা আছে, এখান থেকে উঠ। আল্লাহু আকবার। আরে উঠবার চেষ্টা কর এখান থেকে, বসে থাকবার তোর আর কোনো সুযোগ নাই। জালেম বাদশা যেহেতু ছোট্ট একটা শিশুকে
আগুন থেকে নিরাপত্তা দিতে পারে নাই। কাজে আমি আল্লাহ তাআলা হুকুম করলাম, অত্র এলাকায় যারাই আমার দুশমনী করবে, যারাই খুনাত্মহীনা করবে, যারাই আসমানি কিতাবের বিরুদ্ধে করবে, সমস্ত মানুষদের কারখানা এবং আস্থানাগুলোকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও। আমার আল্লাহ হুকুম দিতে দেরি, আগুন পুষতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ।